আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিভো V30 Lite 4G ফোন। এই ফোনটি গত 5ই মে বাংলাদেশের মার্কেটে 32,999 টাকায় লঞ্চ হয়েছে অফিসিয়ালি। আসলে এই দামে এই ফোনটি ভালো হবে কিনা, এছাড়া এই ফোনটির ভালো ও খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। তাছাড়া ফোনটির ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা কোয়ালিটি ও অন্যান্য দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে পেতে পারেন। প্রথমে যদি ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস। এছাড়াও 3টি ক্যামেরা ব্যবহার করা আছে, যার পাশাপাশিতে একটি ফ্ল্যাশ লাইট এবং একেবারে নিচের দিকে ব্যবহার করা হয়েছে ভিভো ব্র্যান্ডিং লোগো। আর ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 188 গ্রাম। ফোনটিতে হালকা পানির ছিটে ফোটা পড়াতে তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু পোর্টস এন্ড বাটন হিসাবে সব ধরনের সুবিধা পেলেও এখানে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক পাচ্ছেন না। প্রতিটি ফোনের মতো এই ফোনে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। বর্তমান বাংলাদেশের মার্কেটে এই ফোনটি 2টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে গ্রিন আর একটি হচ্ছে ব্ল্যাক। ওভারঅল সবকিছু মিলিয়ে এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন। এবার ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলা যাক। ভিভো V30 Lite 4G এই ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 394 পিপিআই ডেন্সিটি। সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে যে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। সাথে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 300 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ডে লাইটেও ফোনটিতে ব্যবহারে কোনো সমস্যা হবে না। ফোনটিতে সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে ফান্টাসো OS 14। চিপসেট হিসাবে থাকছে স্ন্যাপড্রাগন 685, যা একটি 4G চিপসেট, আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। জিপিইউ হিসাবে থাকছে অ্যাড্রিনো 610। ভিভো V30 Lite এই ফোনটি অ্যান্টাটু স্কোর হচ্ছে 3 লক্ষের কিছুটা বেশি। বাংলাদেশের মার্কেটে এই ফোনটি মাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম ও 256GB রম, যার অফিসিয়াল প্রাইস 32,999 টাকা ধরা হয়েছে, যা একটু ওভার প্রাইস বলে আমার কাছে মনে হয়েছে। কেননা এই বাজেটের মধ্যে ভিভো এর থেকে ভালো কিছু চিপসেট প্রোভাইড করতে পারত। আর আপনি যদি এই ফোনটি দিয়ে গেমিং করার চিন্তা করছেন তাহলে এটি মোটেও গেমিং ফোন না। এটি দিয়ে টুকিটাকি গেম করতে পারেন, বাট পুরোপুরি গেমিং করার জন্য না। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপাচার, এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল এবং লাস্ট ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল। একটি ফোনটির সামনের দিকে আসলে সেলফি ক্যামেরা হিসাবে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ভিভো V30 Lite। ফোনটির ক্যামেরা কোয়ালিটি সত্যি অসাধারণ, যা আপনারা দেখছেন। ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, যাকে চার্জ করার জন্য দেওয়া হচ্ছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে আপনারা অনায়াসে 40 থেকে 45 মিনিটে ফুল চার্জ করতে পারবেন। আপনি যদি হেভি ইউজার হন তাহলে একদিন অনায়াসে আপনি এই চার্জ ব্যবহার করতে পারবেন, আর লোয়ার ইউজার হলে 1.5 থেকে 2 দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এর পূর্বেও আমি আপনাদেরকে বলেছি যে এই ফোনটির বাজেট অনুযায়ী একটু বেশি আমার কাছে মনে হয়েছে, কেননা এই বাজেটের মধ্যে অন্যান্য ব্র্যান্ড বা অন্যান্য কোম্পানি ভালো কিছু অফার দিচ্ছে, তাই আমার কাছে এই ফোনটি একটু ওভার প্রাইস বলে মনে হয়েছে। তাছাড়া আপনাদেরকে কেমন লেগেছে এই ফোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনার কাছে ওভার প্রাইস মনে হয়েছে কিনা অবশ্যই